রূপোর গয়না বা রূপোর তৈরি বিভিন্ন সাজসজ্জা কেনাকাটার জন্য এক বিশ্বস্তনীয় প্রতিষ্ঠান শ্যামসুন্দর চাঁদিওয়ালা। শ্যামসুন্দর চাঁদিওয়ালা মানেই চাঁদির পিওরিটির 100% গ্যারেন্টি। আমাদের শোরুম দুর্গাপুরের জংশন মলে, আসানসোলের 81 জিটি রোড অপোজিট সেনকো গোল্ডে, শিলিগুড়ির সিটি সেন্ট্রাম মল, কলকাতার সিটি সেন্টার 2 নিউ টাউনে এবং দেওঘরের G12 ভিওরি মলে। তাহলে যদি পিওর এবং হলমার্ক রূপো কিনতে চান তবে চলে আসুন শ্যামসুন্দর চাঁদিওয়ালায়। অক্ষয় তৃতীয়ার দিন দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আসানসোল রবীন্দ্র ভবনে দেখানো হলো জগন্নাথ মন্দিরের দ্বার উদ্ঘাটনের সরাসরি সম্প্রচার। অক্ষয় তৃতীয়ার শুভলগ্নে স্থাপিত হল দীঘার সমুদ্র সৈকতের ধারে জগন্নাথ মন্দির। এই মন্দির পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি। মন্দির উদ্বোধনে বাংলার গর্ব আর সংস্কৃতির মিলনস্থল রূপে সেজে উঠেছে দীঘার সমুদ্র সৈকত। গত 5 দিন ধরে চলেছে মহাযজ্ঞ। মহাযজ্ঞের পর হিন্দু ধর্মীয় বিধি মেনে বুধবার বিকেল 3:11 দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মন্দিরে প্রতিস্থাপিত হল ঐশ্বরিক ধ্বজা। নবনির্মিত এই মন্দিরের পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে ইস্কনকে। আধ্যাত্মিকতার আলোয় এবং সমুদ্রের সৌজন্যে বাংলার নতুন গর্ব, নতুন তীর্থক্ষেত্র দীঘার জগন্নাথ ধাম। বাংলার এই মিলনস্থল আধ্যাত্মিকতা, পর্যটন, তীর্থক্ষেত্র হিসেবে যুগ যুগান্ত ধরে এক ঐতিহ্যের সাক্ষী হয়ে থাকবে। এদিন দীঘার জগন্নাথ মন্দিরের দ্বার উদ্ঘাটনের সরাসরি সম্প্রচার দেখানো হলো আসানসোলের রবীন্দ্র ভবনে। জেলা প্রশাসনের তরফে প্রজেক্টরের মাধ্যমে সেখানে পুলিশ প্রশাসনের আধিকারিকেরা উপস্থিত ছিলেন জেলা শাসক এস পান্নাওয়ালাম, পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী, সহ সভাধিপতি বিষ্ণুদেব ননিয়া, চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি, মেন্টর ভি শিবদাসন দাসু সহ অন্যান্যরা। এই মন্দির উদ্ঘাটন দেখতে উপস্থিত ছিলেন বহু সংখ্যক মানুষ। এদিন এই প্রসঙ্গে জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরি জানান, জগন্নাথ ধাম দীঘাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে গড়ে উঠল। সেটি একটি ইতিহাস। ভারতবর্ষে এটি একটি ইতিহাস হয়ে থাকবে। আগামী দিনে সেখানে অর্থনৈতিক উন্নতি হবে, ব্যবসা বাণিজ্য হবে এবং পর্যটন কেন্দ্র গড়ে উঠবে। জগন্নাথ ধাম যেভাবে আমাদের দীঘাতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার অনুপ্রেরণায় তার উদ্যোগ করলেন, এটা ইতিহাস তৈরি হলো। ভারতবর্ষে শুধু পশ্চিমবাংলায় নয়, ভারতবর্ষে একটা ইতিহাস হয়ে থাকবে এবং আজকে বহু মানুষ আজ সেই জায়গায় যাবেন, জগন্নাথ ধামে গিয়ে দর্শন করবেন এবং আমাদের মনে করি যেভাবে জায়গা ওখানে আমার ফাঁকা জায়গা আছে সমুদ্র তটে, আগামী দিনে অনেক বেশি আর্থিক ডেভেলপমেন্ট হবে, অনেক মানুষ কাজকর্ম পাবে, ব্যবসা ভালো হবে, মানুষ এখানে আনন্দ করতে যাবেন, পর্যটন কেন্দ্র একটা ভালো গড়ে উঠবে। আমরা এটুকু আশা করি। সেই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা অনেক ধন্যবাদ জানাবো। বাংলার মানুষ আজকে কৃতজ্ঞ এই মুখ্যমন্ত্রী পেয়েছেন, যিনি আজকে বাংলাকে কিন্তু ভারতবর্ষের উপরেও নিয়ে চলে গিয়েছেন। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস।